আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। সন্ধে না, এখন ঠিক রাত 8:30 মতো বাজে। তো চলে এসেছি মুদিখানার দোকানে। আর সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। আর রাস্তার অবস্থা দেখো, পুরো জলে ভর্তি। রাস্তায় যে পাইপলাইনের কাজগুলো হচ্ছে, তো সেই কারণে তো রাস্তা সমস্তই কেটে ফেলেছে। আর এই যে কাটা রাস্তায় কেমন জল জমে গেছে। তো এখন চলে এসেছি যে দাদার দোকান থেকে আমরা মাসকাবাড়ি মুদিখানা আর কি নিই। তো সেই দাদার দোকানে চলে এসেছি। তো এটা দোকান নয়, এটা হচ্ছে দাদার বাড়ি। দাদার দোকানে কাজ হচ্ছে, দোকানে মনে হয় সিমেন্ট বালির কাজ হচ্ছে, তারপরে রং করবে। তাই যে বাড়ির নিচে একটা রুমের মধ্যেই দোকান করে নিয়েছে আর কি, তাই অগোছালো হয়ে আছে। তো এখনও বলছে দিন 10 মতো লাগবে কাজ কমপ্লিট হতে। তো তাই বাড়ির মধ্যেই চলে এসেছি জিনিসপত্র নিতে। আর এই যে সব রেখেছে দেখো, একটার ওপর আর একটা ঘাড়ে চেপে বসে আছে। তো এই দাদাভাই ভীষণ ভালো, আর আমার হাজব্যান্ডের সাথে তো খুব ভালো সম্পর্ক। দুজনেই দুজনের সাথে ভীষণ ইয়ার্কি মারে, গল্প করে। তো আমারও বেশ ভালো লাগে। তো এখন এই মুদিখানা নিয়ে বাড়ি যাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে গুরু মহারাজের মন্দির, একদম বাড়ির সামনেই। আমাদের বাড়ি এই সামনেই, মন্দিরের সামনেই আমাদের বাড়ি। চলো একবার ভেতরে গিয়ে প্রণাম করে আসি। কি মিষ্টি না, মুখটা খুব সুন্দর ঠাকুরের। তো প্রণাম করে নিলাম ঠাকুরকে, আর বললাম সব দোষ কাটিয়ে দাও ঠাকুর, ভালো রাখো, সুস্থ রাখো সকলকে। এবার বাড়ি চলে যাচ্ছি। এবার বাড়ি এসে এগুলো সমস্ত কিছু ঢেলে ফেলবো। তো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। আজকে শুক্রবার, আমি সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে ভিডিও করা হয়নি। তো এখন এই যে সমস্ত জিনিসপত্রগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব, যেমন যেখানে যেটা রাখার আর কি সেভাবে রেখে নেব সুন্দর করে গুছিয়ে। তো এই যে এই কোটোটার মধ্যে আমি ওই মিট মশলা, চিকেন মশলা, তারপরে গরম মশলা, গোটা গোলমরিচ, বিরিয়ানি মশলা, ম্যাগি মশলা, এগুলোই থাকে আর কি এই কোটোটার মধ্যে। তারপরে এখন সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে নেবো। আর দেখো আমার ছোটো মেয়ে আমাকে হেল্প করছে। ওর তো পড়া হয়ে গেছে, ওকে পড়িয়েই দোকান গেছিলাম। 6টা নাগাদ পড়াতে বসেছিলাম, তো ওই 2 ঘন্টা মতো পড়ালাম, তারপরেই দোকান গেছিলাম। আর আজকে মা বাবা বাড়িতে নেই, তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। বড় মেয়ে আমার ওদিকে রুমে বসে পড়া করছে। আর ছোটো মেয়ের যেহেতু পড়া হয়ে গেছে, তো 2 বোনকে রেখেই গেছিলাম। তো তারপরে এলাম, এসেই যে আমাকে ছোটো মেয়ে হেল্প করছে। তো ও এরকম কাজ করতে ভীষণ ভালোবাসে, আমাকে কিন্তু ছোট ছোট হেল্প করে থাকে। আমার বিছানা গুছিয়ে দেয়, জামা কাপড় গুছিয়ে দেয়, তারপরে মানে কাজ করতে বেশ আগ্রহী আর কি এখন থেকে। তো ওকে আবার করতে না দিলে রাগ হয়ে যাবে, তাই বললাম ঠিক আছে করো তাহলে। তো ডাইরেক্ট মানে কোটোর মধ্যে প্যাকেট থেকে ঢালতে ভয় পাচ্ছে যে পড়ে যাবে, তাই ওকে একটা চামচ দিয়ে দিয়েছি, ও চামচে করে আস্তে আস্তে ঢালছে। তো ওই দেখো ও একটা শেষ হচ্ছে আর একটা চাইছে, মানে ওকে দিতে হবে। তো আমি ওইদিকে ঢেলে নিচ্ছি, ও আমাকে বেশ হেল্প করছে, তো ভালোই লাগছে, কাজটা তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর এদিকে রান্না হয়নি, রান্না করে নেব। রান্না বলতে দুপুরবেলাতেও সেদ্ধ ভাত করেছিলাম, অন্য কিছু করিনি। ওই আলু সেদ্ধ, পটল সেদ্ধ, কচু সেদ্ধ, ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। আর ওই ডিম সেদ্ধ প্রায় দিনই হয়ে থাকে, তোমরা জানো সেদ্ধ ভাত খেতে তোমাদের দাদাভাই বা মেয়েগুলো ভীষণই ভালোবাসে। তো সেদ্ধ ভাতটাই বেশি করে থাকি, যেদিন ধরো একদিন মাছ ডিম মাংস হলে পরের দিনকে বেশিরভাগই সেদ্ধ ভাত করি। তো দুপুরবেলা সেদ্ধ ভাত করেছিলাম, তো রাত্রিবেলাতে তো মেয়ে দুটো ভাতই খায়, তাই মেয়ে দুটোর ভাত রয়েছে। আর আমাদের করে নেবো, দেখি কি করি। তো এখন এইদিকে দেখো আমার কিন্তু সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, যেগুলো কোটোতে ঢালার সেগুলো ঢেলে নিলাম। আর এগুলো হচ্ছে বাড়তি, মানে যাই হোক এটা প্রায় দিন 15-20 পর আবার এগুলো লাগবে আর কি। তো এগুলো এখন বালতিতে ভরে রাখছি। আর এই দুটো বালতিতেই আমার জিনিস থাকে। আর ওই ছোটো কোটোটাই দেখছি, ওই কোটোটার মধ্যে মশলাগুলো রেখেছি, মানে একটু করে ঢালি আর একটু করে রেখে দিই, আমি একবারে সমস্ত মশলা কিন্তু ঢালি না। গোছানো কমপ্লিট। আর এদিকে দেখো এখন কিন্তু অনেকটাই রাত, জানো তো, এখন প্রায় 10টা 15-20 মতো বেজে গেছে। তো মেয়ে দুটো খেতে বসে গেছে, ছোটো মেয়েকে তোর বাবা খাইয়ে দিচ্ছে দুধ ভাত, আলু সেদ্ধ মেখেছে ভাতের মধ্যে আর দুধ নিয়েছে। আর এই যে ডিম ভেজেছি হাফ হাফ করে, ওবেলা যেহেতু গোটা গোটা ডিম খাওয়া আছে তাই এবেলা হাফ করে ডিম ভেজে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই বললো কি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তুমি শুধু রুটি করো না, একটু আলু ভরা রুটি করো। আলু ভরে রুটি করলে খেতে ভালো লাগবে, আর অন্য তরকারি করতে হবে না, নাহলে ধরো আবার ভাজাভুজি কিছু একটা করতে হতো।
তাই এই যে পরোটা করে নিয়েছি, আর আমাদের ওই হাফ হাফ করে ডিম আর একটু টমেটো সস আর একটু চিলি সস নিয়ে নিয়েছি। তো খাবারটা খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল, মানে বর্ষাতে গরম গরম আলুর পরোটা দারুণ লাগলো খেতে আর কি। তো এই যে মেয়ে দুটো তো খেয়ে শুয়ে পড়েছে, আর এখন আমরা দুজন খেয়ে নিচ্ছি। আর এখন কিন্তু রাত 11টা বেজে গেছে জানো তো। আমরা সেই সন্তোষীমা দেখছি আর হাজব্যান্ড ওয়াইফ বসে বসে খাচ্ছি। আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, একটু চাপে ছিলাম। আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা ঘুরতে গেলেন, তো গেলেন হচ্ছে গয়াতে গেলেন ঘুরতে না, ঠিক যেহেতু ঠাকুমা মারা গেছেন, দাদু মারা গেছেন, তো গয়া দেওয়া হয়নি আজ, তো সেই কারণেই যাওয়া। তো আমার মেজো কাকা শ্বশুরও গেছেন মায়ের সাথে বাবার সাথে। তো গতকাল কাকা শ্বশুর এসেছেন আমাদের বাড়িতে, তারপরে আজকে সকালবেলাতে ওই 10টার সময় বাড়ি থেকে আর কি বেরিয়ে গেল, মনে হয় 10টা 40-এর ট্রেন আছে। তো সেই কারণে সকাল থেকে তো ভিডিও শুরু করতে পারিনি, আর বেলার দিকেও প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, সারাদিন বৃষ্টি। তো কাজকর্ম বৃষ্টির মধ্যেই যাই হোক সেরেছি জানো তো, বাইরেই কাপড় কাচা, বাইরেই বাসন ধোয়া, তো ভিজে ভিজে কাজগুলো করেছি বলে আর ভিডিও করিনি। আর তারপরে সন্ধ্যে থেকে ভিডিও শুরু করলাম, আর সেরকম সারাদিন আর কাজের চাপও ছিল না আজকে, তাই আর কি করব বলো, কাজ না থাকলে আর কি শ্যুট করব, সেই কারণে আসিনি। দোকানে গেছিলাম মুদিখানা করে নিয়ে এলাম মাসকাবাড়ি, খুবই অল্প অল্প সামান্য সব ছিল, সব কিছুই মোটামুটি বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেটাই আজকে নিয়ে এলাম করে। তো মশলাগুলো ঢেলেছি সেটাও তোমাদেরকে দেখালাম, আর রাতের রান্নাটাও দেখালাম, আর দেখানোর মতো কিছু ছিল না। আর ছোট মেয়েকে আজকে বিকেলেই পড়াতে বসেছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো। আজকে যদিও স্কুল যায়নি, প্রচণ্ড বৃষ্টি, স্কুল পাঠায়নি, কিন্তু ওই তোমার তাও ওই 1টা 1:30টা নাগাদ ঘুমিয়ে গেছিলো। তো 5টা নাগাদ ঘুম থেকে উঠেছিল, তারপরে ওকে পড়িয়ে নিয়েছিলাম, যেহেতু মুদিখানা যাবো জানতাম সন্ধেবেলাতে, সেই জন্যই। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা মনে হয় খুব একটা বড় হয়নি, ছোটই হয়েছে, যেহেতু সন্ধেবেলায় শুরু করেছি। তো ঠিক আছে, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, তাহলে তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে দেখছি আমি, আমার চ্যানেলে ভিউজ সেরকম হচ্ছে না, জানি না ভিডিও কি ঠিকভাবে করতে পারছি না, তোমাদের কি ভালো লাগছে না, প্লিজ আমার পাশে একটু থেকো, তাহলে আমি একটু উৎসাহ পাবো। আর উৎসাহ পেলে দেখবে ভিডিও কোয়ালিটিও আস্তে আস্তে বেটার হবে, চেষ্টা করব ভালো করার। আর এই ভিউজ আসছে না বলে মনটাও ভালো নেই জানো তো, মনটা মাঝে মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ দেখছে না, পছন্দ হচ্ছে না হয়তো আমার ভিডিও। দয়া করে প্লিজ তোমরা আমার একটু পাশে থেকো। আমি এই ভিডিও করছি আমাকে শখের নয়, কিন্তু এটা আমার, পরে তোমাদেরকে সবই বলবো। তো এটা আমার সাংসারিক দিক দিয়ে অসুবিধা বলেই কিন্তু আমি এই পথটা বেছে নিয়েছি। তো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি তো আর এগিয়ে যেতে পারবো না বলো। তাই প্লিজ দয়া করে তোমরা সকলে আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, আর লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ারও করে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে সকাল থেকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য গুড নাইট।